রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে এই যে আমার নিত্যদিনের নিত্য রকম কাজকর্ম শুরু করে দিলাম। তো আমার সংসারের কাজকর্ম আমি করতে থাকি আর তোমরা আমার সংসারের কাজকর্ম দেখতে থাকো। আর আমার সংসারের কাজকর্ম দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, ঘুম থেকে উঠে আজকে প্রথমে এই যে ছাগলগুলো, এখন কি বলো তো, ঠান্ডাটাও বেশ দিনের দিন বেড়ে যাচ্ছে। তো সেই জন্যে ওরা তো আগে ধরো যখন গরম পড়ছিল তখন ওদেরকে আমরা যখন ধরো ঘুমোতে যেতাম তখন ওদেরকে গোয়ালে ভরে তারপরে হাত পা ধুয়ে তখন আমরা ঘুমোতে যেতাম খাওয়া দাওয়া করে। এখন তো সেটা করছে না। এখন যেহেতু ধরো ঠান্ডা, দিনের বেলাতে অত তো ঠান্ডা বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধ্যে থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। তো সেই জন্য ওদেরকে ধরো দিনবেলাবেলি খাইয়ে দাইয়ে গোয়ালে ভরে দিই। তো সন্ধ্যেবেলাতেই ভরে দিত। তো সেই জন্য ধরো সকাল হয়ে গেলেই তখন বেরাবার জন্য ছটপট করে। তো আগে ওদেরকে বের করে দিলাম, বের করে দিয়ে তারপরে যে বস্তাগুলো ভাঁজ করে দিলাম। ওই ঠান্ডা পড়ছে সেই জন্যে ছাগলের গোয়ালে, গরুর গোয়ালে সব বস্তা বেঁধে দিচ্ছি। তো খুলে ভাঁজ করে রাখলাম, রেখে চলে এসেছি গোয়ালে। আর গোয়ালেও আজকে কী কাণ্ড করেছে লালি দেখো। ও যে ওদিকে বাঁধা থাকে, তো ও আজকে কি করেছে কি জানি, এরকম কোনো দিনই করে না, কিন্তু ওদিকে যে একটা খুঁটি পোতা ছিল তো সেই খুঁটিটাকে উপরে তুলে দিয়েছে। উপরে তুলে দিয়ে তারপরে ওর যে পাতনাটাতে যে সমস্ত ধরো খাবার ছিল তো সেগুলোই ও খাচ্ছে। তো ভাগ্যিস যে বস্তাটা বাঁধা ছিল, তাই না হলে তোমার বাইরে বেরিয়ে তোমার কি করতো বলো তো, যে আমাদের সিম রাখা ছিল, বাজারে ধরো ভোরবেলায় নিয়ে যাই সিম। তো সেই সব সিম তো ধরো ঘরের মধ্যে রাখলে হবে না, একটু ধরো নিয়রের মধ্যে রাখতে হয়, সারা রাত্রি থাকে। বেছে টেছে তখন সারা রাত্রি এই উঠোনে রেখে দেয়। তো যদি বাইরে বেরিয়ে যেত কিন্তু সব সিমগুলো খেয়ে নিত। তো যাই হোক, তো এই যে বস্তাটা বাঁধা ছিল বলে ও কিন্তু বেরাইতে পারেনি। ও খুঁটি উপরে এসে তখন ওর পাতনার খাবার খাচ্ছিল। তো তারপরে যাই হোক, বাইরেকার কাজ তো অনেক করে ফেললাম তোমাদের সঙ্গে বকবক করতে করতে। তো চলে আসলাম ঘরে। তো ঘরে এসে এবারে ঘরের কাজগুলোকে করতে হবে। ঘরের এখনও কোনো কাজই হয়নি। তো বিছানা ঝেড়ে নিয়েছি, বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এই যে ঘরগুলোকে ঝাড় দিতে লাগলাম। তো প্রথমে ধরো বিছানাটাকে এসেই ঝেড়ে নিয়েছি। আর বিছানা না ঝাড়লে দেখবে একদম ভালো লাগে না। আর বিছানা ঝাড়া হয়ে গেলে মনে হবে দেখবে যে অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো সেই জন্যে বিছানাটাকে আগে ঝেড়ে নিই। ঝেড়ে নিয়ে বিছানাটাকে ফিটফাট করে রেখে তখন সমস্ত কাজ করে নিই। তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে তোমার ঘর মুছে তোমার বাসি নাইটিটাকে চেঞ্জ করে চলে এসেছি আবার এই যে উনুনে তোমার রান্না বসাতে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো তারপরে যে কাল আগামী দিনের ভিডিওতে দেখেছো এই শাকগুলো তুলে নিয়ে এসেছি। তো সেই শাকগুলোই করলাম। আর এই যে মাছ নিয়ে এসেছে, তো মাছের ঝোল করব। তো এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তো মাছটা আনতে একটু দেরি হয়ে গেছে, কি বলতো যে ওই আমার ভাসুরকে আনতে দিয়েছিল, তো সেই জন্য একটু দেরি করে নিয়ে এসেছে। তো প্রথমে শাকটা করে নিলাম, ভাতটাও হয়ে গেছে। তো এবারে মাছটা করব। তো এই যে তোমার দেখেছো এর আগের ভিডিওতে যে আমি এই মাটির তলে আলুগুলো তুলেছি। তো এই আলুগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম উনুন শালায়। তো এই আলু দিয়ে আজকে মাছের ঝোল করব, মাটির তলের আলু, এই আলু দিয়ে মাছের ঝোল করব। আর মেয়ে স্কুলে গেল, তো মেয়েকে যে শাক করেছিলাম, শাক আর ভাতের মধ্যে আলু দিয়েছি, ওকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। খাই তো অল্পটুকু ভাত ধরো, কিন্তু যেটুকুই খাই সেটুকুই বেশ। যদি না খেয়ে যায় তা মনের ভিতরটা ভালো লাগে না, কিন্তু ও ধরো সেই অল্প খাক আর বেশি খাক, খেয়ে তো যায়, মনে একটু শান্তি পাওয়া যায়। তো সেই জন্যে ধরো ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তো তারপরে এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেল ওই মাটির তলের আলু দিয়ে। তো মাছের ঝোলটা বেশ ভালো লাগছিল ওই আলু দিয়ে। ধরো এই সিজনে ধরো প্রথম আলু রান্না করলাম মাটির তলের আলুগুলো দিয়ে, তো বেশ ভালো লাগছিল।
তো রান্নাটা কমপ্লিট করে তারপরে যে চলে গেলাম ছাদে। তো ছাদে অনেকগুলো জামা কাপড় শুকাচ্ছে, তো শুকিয়েও গেছে, যে সব তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে আবার ধরো নিচে কাজ আছে, তো সেগুলোই করো। প্রথমে তো রান্না কমপ্লিট করে তরকারিটা রেখেই ছাদে চলে এসেছি। তারপরে সমস্ত কাজ গুটিয়ে নিয়ে স্নান করে একদম এই যে পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজোটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম না, এমনি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখে নাও, দেখে তারপরে এই যে খেতে বসে গেলাম। সকালে তোমার ওই যে মেয়ের স্কুল ছিল, সেই জন্য আর পুজোটা তাড়াহুড়োতে করা হয়নি। তো স্নান করে পুজো করে এই যে খেতে বসে গেছি। তো এই যে শাক আর মাছের ঝোল, আর এই যে মেয়ে আলু সেদ্ধ দিয়েছি, তো ও আলু সেদ্ধটা সব খায়নি, তো অল্পটুকু ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। তো আগে ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভাত খেয়ে যে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে ভাঁজ করে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় মানে অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না, তো সেই জন্যে সবসময় ভাঁজ করে ফিটফাট করে রাখি। আর ফিটফাট করে রাখতেও ভালোবাসি, আর মানে নিজেরও ভালো লাগে, আর মানে ঘর বাড়িও দেখতে ভালো লাগে। তো সেই জন্য সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো সেই সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার ভিডিও দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমরা কিছুতেই এগোতে পারবো না আমি। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সেই সব বন্ধুদেরকে বলছি তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমরা নতুন দিনের নতুন ভিডিওগুলো দেখতে পাবে। তো যাই হোক, তারপরে এই যে লঙ্কা, জামা কাপড় তো ভাঁজ করে রেখে দিলাম, রেখে দিয়ে এই যে লঙ্কাগুলো, তো এই লঙ্কা তো বাড়ির পিছনেই দেখতে পেয়েছো যে কয়েকটা গাছ আছে, 3-4টে মতো গাছ আছে, আর মাঠে আবার 2-3টে গাছ আছে। তো মাঠে থেকে নিয়ে এসেছিল, আর লঙ্কাগুলো আর কয়েকটা বাড়ির গাছের লঙ্কা ছিল। যে বোটাগুলো থাকলে দেখবে রান্না করার সময় ভীষণ তাড়াহুড়ো থাকে, তো তখন আবার একটু ধরো দেরি হয়ে যায় বোটা ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করতে। তো সেই জন্যে বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর বোটাগুলো ছাড়ানো থাকলে নিয়ে নিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, যেহেতু ধরো তাড়াহুড়োতে রান্নাটা করি, তো সেই জন্যে। তো এই যে সমস্ত বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম, আর অনেকগুলোই লঙ্কা। তো এখন তো ধরো খারাপ হবে না, লঙ্কাগুলো পচবেও না। আগে তো গরমে ধরো অর্ধেক লঙ্কা পচে যেত আর অর্ধেক পেতাম, তো এখন ধরো যেহেতু শীত, তো এখন কোনো কিছুই ধরো আর পচবেও না, কি নষ্টও হবে না। তো সেই জন্য এই যে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। তো এখন ধরো কয়েকদিন যাবে, তো তা করতে করতে গাছের লঙ্কাগুলো আবার মোটা হয়ে যাবে। তো তারপরে এই যে আবার বসে গেলাম এই যে শিম নিয়ে। তো শিম নিয়ে দেখো এতগুলো শিম সব নষ্ট। তো চাষিদের কোনো কাজ করেই শান্তি নেই। এই শিমে কত টাকা যে খরচ হয়েছে কি জানি। তো এত দেখো কতগুলো শিম নষ্ট। তো মানে প্রত্যেক দিন একদিন পর একদিন ধরো বীজ দিতে হয়, আবার ধরো সাহার আছে সেগুলোও দিতে হয়, তারপরে আবার ধরো ভাঙতেও মুনিশ লাগে। তো এই যে এতগুলো শিম নষ্ট। তো শিমগুলোকে বেছে ধরো ফেলেছে, তো এর মধ্যে ধরো এই যে বিচনগুলো আছে, তো আমি ভাবলাম যে ছাড়িয়ে নিই। তো এই বিচনও ধরো বিক্রি হয়, তো ভাবলাম যে খোসাগুলো তো ছাগল গরুতে খেয়ে নিবে, ছাগলকে তো এখন দিচ্ছি না ভয়ে, ওই যে ছাগলের অসুখ করেছিল, জ্বর হয়ে গেছিলো, তো গরুটাকে দিচ্ছি, তাও আবার ধুয়ে দেবো। তো এই যে বিচনগুলোকে ছাড়িয়ে দিলাম, তো ওগুলো বাজারে নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে বিচন। তো চাষিদের কোনো কিছু চাষ করে শান্তি নেই গো, তো এরকমভাবেই সর্বনাশ। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।